দিনটি আমাদের দিনটির জন্য যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সারা দেশের মানুষের জন্য জাতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা অনন্য। এই দলটি এই দেশের রাজনীতিতে অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটির মাধ্যমে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চান। সেই সংগঠনের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশকে স্থিতিশীল রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল যে আদর্শ, মূল যে লক্ষ্য, সেই আদর্শশীল দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়েছে। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তাদের অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, মিডিয়াতে অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, তিনি মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্ত বাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। এই শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করেছিলেন, বিদেশে রপ্তানির কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছেন। পরবর্তীকালে বিএনপির দেশের প্রধান পর্যায়ে যে বিএনপি প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান, সেই বিধানও এই বিএনপি ইন্ট্রোডিউস করেছিল। সর্বোপরি বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আজকে বিএনপি গত 15 বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, তার মধ্যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি দীর্ঘ 8 বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিএনপির প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা, সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।